দর্শক, আমি আপনাদের এই মুহূর্তে একটা বেড়া দেখাচ্ছি। এইটা আসলেই কোনো বেড়া নয়, এটা হচ্ছে একটা গাছের জন্য একটা টাওয়ার পদ্ধতি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ গাছের গোড়ার চারপাশ দিয়ে আরএফএলের যে নেট আছে সেই নেট দিয়ে রিংয়ের মতো তৈরি করে গোড়াটাকে সংরক্ষণ করা হয়েছে। তো এই গোড়ার সংরক্ষণের কিছু উদ্দেশ্য আছে। এক নম্বর হয়েছে যে নিজস্ব যে বাঁশ বা কাঠ আছে সেগুলোকে ব্যবহার করা যায় এই রিংয়ের চারপাশ দিয়ে। এবং এই রিং দেওয়ার দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে এটা মূলত শক্ত জায়গায় রোপণ করা হয়েছে এবং এই জায়গাটি খোঁড়া যাবে না। সেই ক্ষেত্রে এই গাছের চারপাশ দিয়ে রিং পদ্ধতি দিয়ে সেই রিংয়ের মধ্য দিয়ে বিভিন্ন জৈব সার এবং মাটি দিয়ে এই গাছটাকে সংরক্ষণ করা হবে এবং এই গাছটি যেন এই রিংয়ের মধ্য থেকে যেন সে তার পুষ্টিকর যে উপাদান রয়েছে বেঁচে থাকার জন্য সেই উপাদানগুলো যেন খেতে পারে। তো দর্শক, আমি পর্যায়ক্রমে ধাপে ধাপে আপনাদের বলতেছি। তৃতীয় নম্বরটি হচ্ছে যে এই জায়গাটি অতিরিক্ত বর্ষা হলে পানিতে ডুবে যায়। সেই ক্ষেত্রে এটি যেন পানিতে ডুবে না যায় এই জন্য 2 ফুট উঁচুতে তৈরি করা হয়েছে। আপনারা জানেন যে আমাদের দেশ জলবায়ু পরিবর্তনের প্রভাবের ফলে আমাদের দেশে অনেক ধরনের সমস্যা হচ্ছে। সেই ক্ষেত্রে কৃষিভিত্তিক যে অ্যাডাপটিভ এগ্রিকালচার বলতে পারেন, যে জলবায়ু সহনশীল যে চাষাবাদ, সেই ধরনের পদ্ধতি কিন্তু আমাদের অবলম্বন করা দরকার। এখন যে কাজটি করা হচ্ছে সেটা হচ্ছে যে সিমেন্টের পুরাতন বস্তা, সেই বস্তাগুলো সেই নেটের ভিতর দিয়ে দেওয়া হচ্ছে। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে যখন ভিতরে জৈব সার বা কোনো মাটি দেওয়া হবে সেগুলো যেন বের না হয়ে যায় এবং এটা দেওয়ার পরে সুন্দর করে সুতলি দিয়ে বেঁধে দিতে হবে, যেন সার বা মাটি দেওয়ার সময় যেন নেটের ছিদ্র দিয়ে বাইরে বের না হয়ে যায়। পাশাপাশি এটা দেওয়ার আরেকটা উদ্দেশ্য আছে যে সূর্যের যখন অতিরিক্ত তাপ হয় বা রোদ যেন সরাসরি ছিদ্র দিয়ে গাছের শিকড়ে না লাগে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় নেটের ফাঁকা দিয়ে গাছের শিকড় না বের হয়ে যায়। গাছের শিকড় বের হলে সেটা সূর্যের তাপে সেটা শুকিয়ে যায়। তো দর্শক, এখন আপনারা এর আগে আমি দেখিয়েছি যে প্রথমে কিন্তু নিচে কলা গাছ কুচিয়ে কলা গাছের যে খোসা, সেই খোসাগুলোকে দেওয়া হয়েছে। গাছটা মোটামুটি এখন আস্তে আস্তে বৃদ্ধি পাইতেছে আর আশা করি যে ভালো লাউর ফলন পাওয়া যাবে। তো এই কলা গাছের যে কুচি যে অবশিষ্ট অংশ সেটা দিলে এটা এক ধরনের জৈব সার তৈরি হয়। এটা থেকে গাছ অনেক ধরনের পুষ্টি পেতে পারে এবং পানির যে শুষ্কতা সেটাও দূর হয়। তো ওই যে দেখতে পেতেছেন যে কলা গাছের যে অবশিষ্ট অংশ এখনও কিন্তু দেখা যাচ্ছে, এইটা 10 থেকে 15 দিন পরেই আস্তে আস্তে পচে যায়। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে গাছের গোড়ায় যেন আঘাত না লাগে। তো গাছগুলোর অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং গাছের যে লতা কিছু বাইরে পড়েছিল সেগুলোকে তুলে দেওয়া হচ্ছে। সব দিক বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে গাছের যে পূর্বের তুলনায় যে গ্রোথ, সেই গ্রোথ অনেকটা সুন্দর হয়েছে। তো নিয়মিত গাছগুলোকে খেয়াল রাখতে হবে যেন ইঁদুরে কেটে না দেয় বা ভেঙে না যায় এবং জালের যে বাইরে অর্থাৎ মাচার বাইরে পড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। দর্শক, চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেন এবং নতুন নতুন কৃষিভিত্তিক যে ভিডিও সেগুলো আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করব। আমার এই ভিডিও তৈরি করার আরেকটি মূল উদ্দেশ্য যেটা আপনাদের কাছে বলি, এটা হচ্ছে যে কৃষিভিত্তিক বিভিন্ন বিষয় আমি নিজে আগে গবেষণা করার চেষ্টা করি এবং অ্যাপ্লাই করি যে এটা থেকে আসলে নেগেটিভ পজিটিভ যে বিষয়গুলো কোনটা কোনভাবে দিতে হবে সেইভাবে আমি নিজে একটু বোঝার চেষ্টা করি এবং সেইভাবে ফসল ফলানোর চেষ্টা করি।
এখন এরপরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে প্রায় 4 থেকে 5 ইঞ্চির মতো মাটি দিয়েছি, যেন নিচে যে জৈব সার আছে সেই জৈব সারগুলো যেন ভালোভাবে গাছ খেতে পারে। দর্শক, আজ এই পর্যন্ত। পরবর্তীতে আবার এই লাউ গাছের আপডেট নিয়ে আসব। আপনারা সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করি আবার দেখা হবে। সকলকে ধন্যবাদ।